জীবনে প্রথম এই পার্সেল অর্ডার করলাম, আর পার্সেলে কি আছে অবশ্যই তোমাদের আর জানো তো, পার্সেলটা হাতে পেয়ে আমি অনেকটাই খুশি ছিলাম আর অনেকটাই আনন্দিত। তবে এরকমটা যে হবে আমি এটা স্বপ্নেও ভাবিনি। এবার হয়তো সবাই বলবে, বাবা বাপের জন্মে পার্সেল বলে দেখেনি, কিভাবে অ্যাক্টিং করছে। গো ঠিকই বলেছো, আমি কখনো মানে পার্সেল অর্ডার করিনি, তো তাই আমি ঠিকঠাকভাবে খুলতেও জানি। তো আমি এপাশে ভালো করে এই পাশে খুলে নেব, আর খুলে বার করলাম। এই যে কি বলুন তো, এতে আছে ইলিশ মাছ, আর একটা নয় দুটো আছে। অনেক দিন দিয়েই ভাবছিলাম যে ইলিশ মাছ একটু হলে ভালো হতো, তাই নিয়ে চলে আসলাম। মাছটা দেখে আমি অনেকটাই খুশি ছিলাম আর অনেকটাই আনন্দিত হয়েছিলাম, কিন্তু এরকমইটা হবে আমি স্বপ্নেও ভাবিনি। দুটোই মাছ সমান ছিল, কিন্তু আমি দুটো রান্না করবনি, করবো একটা, তাই জন্য একটা রেখে দিলাম আর একটা রান্না করে নেবো বলে নিয়ে নিই। মাছগুলোকে সত্যি কত সুন্দর দেখতে, কি যে ভালো লাগছে, কিন্তু বরফ লেগেছিল। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার এপাশে কেটে নিচ্ছি। ওই আঁশগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি আরেকবার ভালো করে ধুয়ে নেব, ধোয়ার পরে তারপরে কাটবো। আর জানো তো, আমার বটিতে একটুও ধার নেই, চোরের কানও কাটা যাবে না জানো তো। যাই হোক, আমি বটিতে ছাড়াচ্ছিলাম, বটিতে ছাড়ানো হয়নি বলে তারপরে এইভাবেই আমি ছাড়িয়ে নিলাম। তারপরে এই পাশে আমার আঁশগুলো ভালো করে ছাড়ানোর পরে আমি আবার ভালো করে ধুয়ে নেবো, আর ধোয়ার পরে আমি কিন্তু আর মাছটা কেটে নেবো, কিন্তু আমি আর মাছটাকে ধুবো নি। কারণ বলে শুনি যে মাছের টেস্টটাই পালিয়ে যায় যদি কাটার পরে ধুয়ে নিই। তাই আমি ওই আঁশ ছাড়ানোর পরে ভালো করে ধুয়ে নিয়েছি। আমার বটিতে যেহেতু ধার ছিল নি, আর মাছটাও না একটু নরম নরম হয়ে গেছিল, তার জন্য এইরকমই হয়ে গেছে। থাক, কি আর করা যাবে, যা হয়েছে হয়েছে। তো এপাশে আমি মাছগুলোকে নিয়ে চলে আসলাম, আর লবণ হলুদে ভালো করে মাখিয়ে নিব। তোমাদের কার কার ইলিশ মাছ ভালো লাগে কমেন্ট করে জানাবে। সবাই ভালো